নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার ফাইনাল তারিখ নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, টাকা পাওয়ার ফাইনাল তারিখ কিন্তু সরাসরি ঘোষণা হয়ে গেল একটি অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে। এছাড়াও একের পর এক ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু সেই নোটিশে জানানো হয়েছে। সেই সব কিছু কিন্তু এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। বিভিন্ন কৃষকের অ্যাকাউন্ট স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হয়েছে, সেই সংক্রান্ত একটি বিশেষ দিক নিয়ে আজকের এই ভিডিওর একটি অংশে কিন্তু আমি আলোচনা করছি, মূলত শেষের দিকে। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এমনকি কোন দিনে টাকা দেওয়া হবে এটিও কিন্তু ঘোষণা হয়ে গেছে বন্ধুরা। ঠিক শুনেছেন, টাকা বৃদ্ধি সংক্রান্ত টাকা বাড়তে চলেছে। আপনাদের মনে যে এতদিন ধরে জল্পনা চলছিল টাকা কি বাড়তে পারে, টাকা অনেকটাই বাড়লো। হ্যাঁ বন্ধুরা, প্রায় দ্বিগুণের কাছাকাছি। কিন্তু কতটা বাড়লো সেটিও কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা রয়েছে। এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি সরাসরি জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে কোন মাসের এক্স্যাক্টলি কোন দিনে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। চলুন ভিডিওর মূল অংশে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। দেখুন, হেডলাইনই এখানে বলছে ফেব্রুয়ারি থেকে আসছে পিএম কিষাণের 22তম কিস্তির টাকা, অপেক্ষায় দেশের কৃষকরা। এই সংশয় নিয়ে ওরা হেডলাইনটা শুরু করলেও ভেতরে কি কি বলছে আমরা একটু দেখে নিই। স্টাফ রিপোর্টার নয়াদিল্লি থেকে এখানে বলছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি ঘিরে জল্পনা তুঙ্গে। দেশের লক্ষ লক্ষ কৃষক ইতিমধ্যেই অপেক্ষায়, কবে অ্যাকাউন্টে টাকা জমা হবে 2000 টাকা। সরকারি পর্যায়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে কিস্তির ফাইল প্রায় সম্পূর্ণ শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে। কিস্তি যে ফাইনাল প্রসেস টাকা দেওয়া সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বহু উপভোক্তা স্ট্যাটাসে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে, যার অর্থ রাজ্যের অনুমোদন মিলছে। এখন কেবল কেন্দ্রের ট্রান্সফারের অপেক্ষা। তো প্রতিবেদনের এই শুরুর পৃষ্ঠাতে দেখে আপনারা অবগত হয়েই গেলেন যে পিএম কিষাণের টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে আশ্বস্ত করবে। তার জন্য আর কিছু দিনের অপেক্ষা। টাকা পাওয়ার শেষ পর্যায়ে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। দেখুন, প্রকল্পের পেছনের লক্ষ্য। 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। ছোট ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচ অর্থাৎ আর্থিক খরচে কিন্তু সহায়তা দেওয়া, এই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য, যেটি প্রবর্তন করেন আমাদের নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী। এই প্রকল্পে বছরে 6000 টাকা আর্থিক সহায়তা মেলে, যা 3টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়। প্রতিবার কিন্তু 2000 টাকা করে কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কেটে কেটে 6000 টাকা বছরে পৌঁছায়। এবং এই টাকা সরাসরি ডিপিটি পোর্টাল অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছে। সময়সূচি অনুযায়ী হিসাব, টাকা কবে ঢুকতে পারে এই নিয়ে দেখুন এখানে বলছে, সরকারি নিয়ম যেটা বলছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে পিএম কিষাণের প্রথম কিস্তি ঢোকে। আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায় এবং ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তৃতীয় কিস্তি আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। এই অর্থবর্ষে ইতিমধ্যেই 2টি কিস্তি কিন্তু দেওয়া হয়ে গেছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় কিস্তি কিন্তু আপনারা পেয়ে গেছেন। ফলে এখন নজর তৃতীয় অর্থাৎ শেষ কিস্তির দিকে, যা মূলত ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এই কিস্তি কবে দেবে সেই নিয়ে দেখুন পরের প্রতিবেদনের পৃষ্ঠায় কি বলছে। যেহেতু অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই টাকা ঢুকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা ঢোকার সম্ভাবনা কেন বেশি? এখানে কি বলছে, অতীতের রেকর্ড অনুযায়ী 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। অর্থবর্ষ শেষ হওয়ার আগে বাজেট বরাদ্দ সম্পন্ন করতে সাধারণত ফেব্রুয়ারিতেই কিস্তি পাঠানো হয়েছে। এই কারণে এই বছরও কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে 22তম কিস্তির আসার কিন্তু জোর সম্ভাবনা রয়েছে, যে ক্ষেত্রে অতীতের কয়েকটি বছরে ফেব্রুয়ারি মাসেই টাকা দেওয়া হয়েছিল। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ
এই কিস্তি দেওয়া নিয়ে একটি টপিক আলোচনা করার জন্য। আশা করি সঙ্গে থাকবেন। সবাইকে বিরাট সতর্কতা করা হচ্ছে, এই ভুল করলে টাকা বন্ধ হয়ে যেতে পারে। কি ভুল এখানে দেখুন বলছে, সরকার স্পষ্ট জানিয়েছেন নিম্নলিখিত কারণে কিন্তু কিস্তি আটকে যেতে পারে। ভুলগুলি কি? কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে কিন্তু আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে। আধার সে সাথে অর্থাৎ আধার ব্যাংকের সাথে লিংক না থাকলে, অর্থাৎ আধার কার্ড আপনার ব্যাংকের সাথে লিংক না থাকলে কিন্তু আপনার কিস্তির টাকা বন্ধ হতে পারে। জমির রেকর্ড যদি আপডেট না থাকে, অর্থাৎ আপনার পিএম কিষাণ পোর্টালে আপনার জমির রেকর্ড যদি আপডেট করা না থাকে, সেক্ষেত্রে টাকা বন্ধ হয়ে যেতে পারে। একই পরিবারে একাধিক আবেদন করলে, অর্থাৎ আপনি আপনার বাবা একসাথে যদি পরিবারের সদস্য একই হওয়া সত্ত্বেও দুজনেই আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুজনেরই টাকা বাতিল হয়ে যেতে পারে। ব্যাংকের তথ্য ভুল, অর্থাৎ ব্যাংক ডিটেলস ভুল যদি আপনার পিএম কিষাণ পোর্টালে আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। একটি পরিবার থেকে কেবল একজন সদস্যই এই সুবিধা কিন্তু পাবেন। বারবার বলা হচ্ছে এই ভুল করবেন না, পরিবারের একাধিক সদস্য কিন্তু আবেদন করবেন না টাকা পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যেতে পারে। এবার দেখুন কি করে চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবেই কিনা। অফিসিয়াল পিএম কিষাণ পোর্টালে যাবেন। এটি করার জন্য আপনার নিকটবর্তী যে কোনো কম্পিউটারের দোকান যেখানে অফিসিয়াল কাজকর্ম হয়, ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি, সেই দোকানে যান। সেই দোকানে গিয়ে আপনার পিএম কিষাণ পোর্টালটা লগ ইন করতে বলুন। লগ ইন করার পরে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে চেক করতে বলুন। যেখানে যদি সবকটি ঘরে সবুজ টিক থাকে, তাহলে এই কিস্তি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকছেই। একদম 100%, 100% যে সিওরিটি দেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু যদি সে জায়গায় ইনএলিজিবল দেখায়, কোনো কারণে ক্রস চিহ্ন যদি দেখায়, লাল ক্রস যদি চিহ্ন দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা নেই। আপনার তথ্য প্রদানে কোথাও সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু চেক করে নেবেন আপনার সমস্ত তথ্য ঠিক আছে নাকি। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন শেষ কথা, সরকারি ঘোষণা এখনো বাকি থাকলেও প্রশাসনিক সূত্রে আসার খবর কিন্তু মিলছে। সমস্ত নথি ঠিক থাকলে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকবে। সবসময় আপনারা কিন্তু এটা মনে রাখবেন যে সঠিক তথ্য প্রদান সমান নিশ্চিত টাকা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার কৃষক বন্ধু ভাইদের সাথে, যাতে তাদেরকে পরবর্তীতে কোনো রকম বিভ্রান্তি শিকার না হতে হয়। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি কৃষক প্রধান রিলেটেড প্রকল্প আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ধ্রুব টক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অন করে রাখবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।